দেখিনি, ইরাক ইরানের স্বপ্ন দেখিনি, আমরা দেখেছি ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের স্বপ্ন। আমরা এই দেশে আছি, ছিলাম, কিয়ামত পর্যন্ত ইনশাল্লাহ আমরা থাকবই থাকবই থাকব। কারণ এটা আমাদের দেশ, এটা কারোর দয়ায় আমরা বসবাস করি না, কারোর মেহেরবানিতে আমরা বসবাস করি না। এটা আমরা ভারতকে ভালোবাসি, ভারতবর্ষের প্রতি আমাদের দায়বদ্ধতা। এই বাংলাদেশ নিয়ে কি না উটপাটাং বলছে, সন্ত্রাসীরা আসছে। কালকে জিজ্ঞাসা করলো আমাকে বইমেলায় বালিতে, আমি রিপোর্টারতে বললাম পদাতিক বাহিনী, এরপরে স্থল বাহিনী, এরপরে আকাশ বাহিনী, তো ঢোকে কোন দিক দিয়ে, কোন রাস্তা দিয়ে ঢোকে আগে বলুন, কে তার জন্য দায়ী? বলছেন অমুক জায়গায় সন্ত্রাসী পাচ্ছি, তো ধরো না কেন, ধরতে কি হয়? এ সমস্ত খবরের কাগজে খাইয়ে বাংলার ভাবমূর্তি, মমতা ব্যানার্জি আমাদের ভাবমূর্তিকে নষ্ট করতে চাইছে ওই সমস্ত বদরক্তের লোকেরা। আমি আপনার এই তেমাথায় বলে যাচ্ছি, ইতিহাস খুলে দেখবেন, লন্ডনে ভারতের 190 বছরের ইতিহাস আছে। সেই ইতিহাসের বাড়িটির নাম আপনার ইন্ডিয়া হাউস, ব্রিটিশ তৈরি সেই বাড়ি। সেখানে ভারতের অতীত আছে। ব্রিটিশরা লিখছে যে ভারতবর্ষের জাতীয় আপনার স্বাধীনতা আন্দোলনে আরএসএস এর কোনো অবদান নেই, এরা আমাদের তেল লাগিয়ে চলেছে, তেল লাগিয়ে। যে মা তার বাচ্চাকে জন্ম দেয়, সে মা সুখে দুঃখে ছেলে বাদ দিয়ে থাকতে পারে না। বিজেপি দেশের জন্ম দেয়নি বলে মনটা এত পাথর আর পাষাণ। আমাদেরকে বলছে সন্ত্রাস, ডাইরেক্ট গুলি করে মারছ সাধারণ মানুষকে, সেটা সন্ত্রাস নয়। নিরীহ মানুষকে জেলখানায় পিটিয়ে পুলিশ শেষ করছে, সেটা সন্ত্রাস নয়। মসজিদ ভেঙে দিচ্ছ, সেটা সন্ত্রাস নয়। বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দিচ্ছ, সন্ত্রাস নয়। মাদ্রাসায় সন্ত্রাস, আমি সাবধান করে যাচ্ছি, এই মেদিনীপুরের এই আপনার সবগে মাদ্রাসার উপরে আঙুল তোলা বন্ধ করুন। পরিষ্কার পরিচ্ছন্ন কথা। কেউ প্রমাণ করতে পারেনি বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন, আমি তাকে সম্মান জানাচ্ছি, কিন্তু থুতু ফেলে থুতু চেটে খেতে হয়েছে তাকে। বলেছিলেন, পেরেছেন? কোরআন হাদিস সন্ত্রাস শেখায়। আপনি পড়াশোনা করেননি, মহামূর্খ। সে দায়িত্ব কি আমাদের? আমরা তো বলিনি রামায়ণ, মহাভারত, উপনিষদ, গীতা সন্ত্রাস শেখায়? কোনো মসজিদে শুনেছেন? আপনারা কেন মুখ খুলবেন? এইসব পচা কথা কাহিনী বন্ধ করতে হবে। যদি ভাবেন খুব দুর্বল, না, দুর্বলের প্রশ্ন নয়। আমরা ধৈর্যের শিক্ষা শিখেছি, আমরা মূল্যবোধ শিখেছি, মানবতাবোধ শিখেছি। আজকের আলোচনায় আছে ওয়াকাফ সম্পত্তি, মুসলমানদের জাতীয় সম্পত্তি। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা। মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, খানকা বৃহত্ত সম্পত্তি, এটা হলো ওয়াকাফ। এই ওয়াকাফের 1 ইঞ্চি জমি আমরা ছেড়ে দেব না ইনশাআল্লাহ, বলা যাচ্ছে আপনাদেরকে। প্রত্যেকটি গ্রামের মানুষের দায়িত্ব মসজিদের সম্পত্তি সুরক্ষিত করার, মাদ্রাসার সম্পত্তি সুরক্ষিত করার। বাপদাদারা ঘুমিয়ে আছে কবরে আর ফুর্তি করছেন বাইরে, দায়িত্ব নেই যে বাপ চাচার কবরস্থানকে হেফাজত করি? কে করবে? এই দায়িত্ব জমিয়তুল উলামা হিন্দের দায়িত্ব। পার্সোনাল্লাহ বোর্ড চেষ্টা করছে। কলকাতা শহরে আমরা গত বোধহয় 28 তারিখে, নাকি কোন সময় ছিল, 28শে ডিসেম্বর, আল্লাহর মেহেরবানি 4 থেকে 5 লক্ষ মানুষ জমায়েত হয়েছিল।
ভারতবর্ষে এত বড় জমায়েত হয়নি, যা গেছে উদ্ধারের কাজ হবে, কিন্তু ওয়াকাফের এই প্রস্তাবিত বিলকে আমরা প্রত্যাহার করার দাবি তুলছি। হাত তুলে বলুন আপনারা। যদি জোর করে চাপিয়ে দেয়, দেখা যাবে ইনশাআল্লাহ কি করে তার প্রতিবাদ আমরা করতে পারি। পারবেন না? পারবেন না? আমরা প্রতিবাদ করব শান্তিপূর্ণ দিকে। আমাদের সাথে লড়াই নয় পাবলিকের, হিন্দু ভাইদের সাথে আমাদের লড়াই নয়, তারা আমাদের দাদা, আমাদের ভাই। পুলিশ বাহিনীর বিরুদ্ধে আমাদের লড়াই নয়, লড়াই হলো আমাদের নিজস্ব সম্পদকে কেড়ে নেবেন কেন। ওই আপনার অন্ধ্রপ্রদেশ, কেরল, বহু হিন্দুদের দেবত্ব সম্পত্তি আছে, 9 লক্ষ একর। সেখানে ধরুন, সেখানে ধরার সুযোগ নেই। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় পাশ করেছেন একটা রেজলিউশন, মোশন এনেছেন। সেখানে বলেছেন যে মুসলমানদের নিজস্ব সম্পদ, তাদের এহসাস, অনুভূতি, এই সম্পত্তি বা এই প্রস্তাবকে আমার দল সমর্থন করে না। বিধানসভায় সেটা পাশ হয়েছে, ভারতবর্ষের কোনো বিধানসভায় নয়। সেখানে মন্ত্রী মানব ভূঁইয়াও ছিলেন, আমরাও ছিলাম। মনে রাখবেন, সোজা আঙুলে ঘি না উঠলে যদি ওয়াকাফ সম্পত্তি দখল করো, তখন বেঁকা আঙুল কি করে করতে আমরা ইনশাআল্লাহ দেখাবো বলে যাচ্ছে। এটা আমাদের সম্পত্তি। মসজিদ দখল করবেন, মাদ্রাসা দখল করবেন, বীরত্ব সম্পত্তি দখল করবেন, এসব বাজে কাজ হবে না। সে জামানা আর নেই। কার কত ছাতি দেখা যাবে ইনশাআল্লাহ। বলতে পারেন কোন মন্দিরের সম্পত্তি মুসলমান দখল করেছে? আমরা 45 বছর কলকাতায় কাজ করছি, একটা রেফারেন্স দেন। 1 ইঞ্চি সম্পত্তি মন্দিরের দখল করেছে মুসলমান। সিদ্দিকুল্লাহ চৌধুরী এই সবকে প্রমাণ চাইছে, পারবেন না দিতে। ইসলামের নীতি জোর করে পরের সম্পত্তি দখল করে মসজিদ হয় না। আল্লাহর সম্পত্তি দিতে হয়, উৎসর্গ করতে হয়। জোর করে মন্দিরের সম্পত্তি মসজিদ হবে কেন? মুসলমান কি মরে গেছে, ইয়েতিম হয়ে গেছে যে আল্লাহর নামে সম্পত্তি দেবে না মসজিদের জন্য? এটাকে হতে পারে? প্রত্যেক গ্রামে আছে। এটা অত্যন্ত স্পষ্ট। মার্চ মাসে যখন বাজেট সেশন হবে, বিজেপি বলছে কেন্দ্রের সরকার, আমরা তখন বিলটি নাকি জোর করে আনব, আর বিরোধীরা বলছে আনতে দেব না। আমরা ততদিন পর্যন্ত শান্তিপূর্ণভাবে অপেক্ষা করব। যদি ঠান্ডা করে চলে যায়, ঝগড়া খতম। আর যদি লড়াই করার জায়গায় আসে, তখন আমাদের চেহারা কি হবে এখন বলার সুযোগ আসেনি, তখন বলা যাবে। আমাদের আলোচ্য বিষয় আমাদের দয়ার নবী সৈয়দনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি মন্তব্য। আমার বাবার প্রতি, মায়ের প্রতি, আব্বার প্রতি হলে সহ্য হয় না, দয়ার নবীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য। আমি জানি না কেমন হিন্দু তারা, কোন ধরনের হিন্দু, কোথায় লেখাপড়া শিখেছেন। মুসলমানের কাছে শিক্ষা নিন। আমরা হিন্দু ভাইদের এই ঘৃণার পথ অবলম্বন করি না। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ওয়ালা তাসুবুল্লাযীনা, এই আয়াত করেছেন কি, যে তোমরা আল্লাহ ব্যতীত যারা উপাসনা করে তাদের নিন্দা মন্দ তোমরা করো না। কেন? অজানা অবস্থায় পরওয়ারদিগার আলমের প্রতি তারা খারাপ কথা বলবে। এটা আমাদের শিক্ষা। কোন মসজিদের ইমাম, কোন ঈদগাহের ইমাম গালিগালাজ করে, আর আপনার মুখে লাগাম নেই? চ্যালেঞ্জ দিচ্ছে, শুনছি আমরা মিডিয়াতে, এত এত নোংরা নোংরা ভাষা ওই বদরক্তের লোকেরা ব্যবহার করছে। এত সহজ নয় বন্ধু। ভারতবর্ষকে জন্ম দেননি,
ভারতের মায়া হবে না আপনাদের, বিদেশের সঙ্গে সম্পর্ক আপনার। বিজেপিরা দেশকে ভাঙতে চাইছে, আরএসএসরা দেশকে টুকরো টুকরো করতে চাইছে। লড়াই আমাদের সংহতির লড়াই। আমরা প্রতিজ্ঞা করব হিন্দু মুসলমান একসাথে ইনশাল্লাহ থাকবো। বলুন থাকবো ইনশাল্লাহ, একসাথে থাকবো। একসাথে কেনা বেচা, খাওয়া দাওয়া, তারপরে চলাফেরা, নিজেদের ধর্মীয় অবস্থান রেখে চলবো। এটাই তো ভারতের সম্প্রীতি। হযরত সাইয়্যিদানা নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনা তয়্যিবায় বসে আছেন। একটি ইহুদির জানাজা যাচ্ছে, বুঝতে পারছেন কথা না পারছেন না, লাশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বলছেন, ওগো নবীজি, ওটা তো মুসলমানের মরদেহ নয়, তা আপনি দাঁড়ালেন কেন? দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওর তো প্রাণ ছিল, ও তো মানুষ ছিল, তাই ওকে সম্মান জানিয়ে আমি উঠে দাঁড়িয়ে তার সমবেদনা জানিয়েছি। কি শিক্ষা পেলেন? শিক্ষা পেলেন প্রতিবেশী অমুসলিম হিন্দু ভাই, তার বিপদ হয়েছে, আপনি দাঁড়ান সেখানে। এটাই হল ইসলামের শিক্ষা। হিংসা বিদ্বেষ, আমার মায়ের যেমন সম্মান আছে, অমুসলিম হিন্দু মায়ের ততখানি সম্মান আছে। আমার বোনের যতখানি সম্মান আছে, হিন্দু মা বোনের ততখানি সম্মান আছে। ওই বিজেপিকে বলুন কথা শিখতে, বলুন তাদের ভাষা শিখতে। ওই নোংরা ভাষা দিয়ে জয় করা যাবে না। বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে থাকতে চায়। আমাদের আলোচনার মধ্যে আছে মাদ্রাসার সংরক্ষণ। আমি 1000 মাদ্রাসা বোর্ডের সভাপতি, ঘাস খাই না আমি। একেবারে আলিপুর দুয়ার থেকে সাগরদ্বীপ 1000 মাদ্রাসা বোর্ডে 1 লক্ষ ছেলে পড়ে। আমরা ছেলেদের মানুষ করি। এখানে সবং থানায় যান, বড়বাবুর ঘরে, এসডিপিওর ঘরে দেখবেন এত মোটা মোটা খাতা, ক্রিমিনাল লিস্ট, দাগি আসামি। সেখানে বলুন কজন হাফেজ সাহেবের নাম আছে, কজন মৌলানা সাহেবের নাম আছে? বল হুজুর খুলে দেখতে হবে দূরবীন দিয়ে হাফেজ আলমের নাম আছে না নেই। কেন? তারা শিক্ষা পেয়ে থাকেন চুরি করা আমাদের কাজ নয়, নারী ধর্ষণ করা আমাদের কাজ নয়, খুন করা আমাদের কাজ নয়। এই কারণে ভারতবর্ষের এই পরিস্থিতিতে মেলবন্ধন নিয়ে থাকব। ইসলামী ধর্ম, কোরআন হাদিস নিয়ে এখানে আপোষের কোনো প্রশ্ন নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার ধর্ম তিনি পালন করবেন, আমাদের কাজ আমরা করব। আমি কোরআনে কারিমের আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদার বান্দা যারা তাকওয়া পরহেজগার হতে চাও, সত্যবাদী মানুষের সাথে থাকো। আতরের দোকানে যদি যান সুগন্ধ পাবেন, আর মেথরের দোকানে গেলে কি পাবেন? খুশবু পাবেন। খৈনি খাচ্ছে, আপনি বলছেন আমি খৈনি খাই না সাহেব, আমি দেখছি ওরা কি করে। ওই 3 দিন পরে পরে আপনি তালুতেও খৈনি খাওয়া শুরু করে দেবেন। মদ যারা খায় 2 দিন পাশে যাবেন, নেশা ধরে যাবে। এই কারণে ভালো মানুষের সংস্পর্শ নিন, ভালো থাকবেন। এটাই কোরআন হাদিসের শিক্ষা। রব্বে করিমের পরে আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদুল্লাহি আলাল জামাআহ, আল্লাহর কৃপা, আল্লাহর মদদ, রহমতে খোদাবন্দি সংগঠনের মধ্যে আছে। একা চলে লড়াই করে জিতা যাবে না। ঐক্যবদ্ধ অবস্থা। জমিয়তুল মাহিন ভারতবর্ষের সেকুলার ফোর্স, অত্যন্ত দায়িত্বশীল সংগঠন। মিলেমিশে চলার শিক্ষা দেয়, ভালোবাসার শিক্ষা দেয়, ঐক্যের শিক্ষা দেয়। হাদিস শরীফ পড়েছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম।
ভালো মানুষকে বলছেন যে মানুষের উপকার করে, যে মানুষের কল্যাণ করে, যে বেশি মানুষের ফায়দা দেয়, সে হলো ভালো মানুষ। বলেননি হিন্দু, বলেননি মুসলমান, বলেননি খ্রিস্টান, সবার পাশে দাঁড়ান। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরটা ছিল খুব বড়, ক্ষমা করার অন্তর, ভালোবাসার অন্তর। আজ আলেম, ইমাম, নামাজি, তাদের অন্তরটা চওড়া হতে হবে। ফুরফুরার দেওবন্দের লড়াই ও পুরনো ক্যাসেট ও আর বাজবে না। বেরিলি ভাইরা আছেন, কোথাও আহলে হাদিসরা আছেন, যে যার মতন থাকবেন। এই সমস্ত ঝগড়া রাস্তায় নামানোর কোনো প্রশ্ন আর নেই। আপনারা দায়িত্ব নিয়ে কাজ করবেন, মনকে শক্ত করবেন যে আমরা আল্লাহর মেহেরবানি বাংলাতে বহু বহু গুণে ভালো আছি। আমি আর কথা বাড়াবো না, মাগরিবের নামাজ প্রায় আসন্ন। আপনারা উপস্থিতি দিয়েছেন। আপনার সংগঠনের ক্ষেত্রে চেষ্টা করি আমরা। কলকাতায় বড় একটা অফিস আমরা করেছি, G+3 হয়নি, হবে ইনশাল্লাহ। এটা রাজ্য জমিয়তের ভবন। এখন শুনছি পশ্চিম মেদিনীপুরে, ওই মেদিনীপুরের কোন জায়গা, হোসনাবাদে জায়গা কিনে আপনার বিল্ডিং হবে। আল্লাহর মেহেরবানি, সমাজের সাথে থাকুন। প্রতিদিন আমাদের কাছে মানুষ আছেন, আমরা দেখি না তার চেহারাটা হিন্দু কি মুসলমান, দেখি না কার মুখে দাঁড়িয়ে আছে, কার মুখে দাঁড়িয়ে নেই। কত মারা রোজ আসেন, আমরা ভাবি তাদের যদি সেবা করি আল্লাহ খুশি হবেন, এবং তাদের কাজ করলে আমরা দায়িত্বপরায়ণ হতে পারবো। আপনারা শান্তিপূর্ণভাবে, আর মাদ্রাসার ছেলেদের বলবো না, স্লোগান নেই, স্লোগান শেষ, স্লোগান দিতে হবে না, আমি সব দিয়ে ফেলেছি। ছেলেদের বলবো ভালো করে পড়াশোনা করো, রাবে তার পরীক্ষা হবে, ঠিক আছে? হ্যাঁ, দোয়া হয়ে যাবে। আপনারা শান্তিপূর্ণভাবে, পুলিশ প্রশাসন, এলাকার দোকানদার ভাই, আপনার চলমান পথিক, তাদের সম্পূর্ণ সহযোগিতা আমরা পেয়েছি। সকলের কৃতজ্ঞতা, সকলের সুস্থ থাকুন, ভালো থাকুন। হাত তুলে নেন, আল্লাহর দরবারে দোয়া করে নি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على حبيبك سيد الأنبياء والمرسلين سيدنا نبينا مولانا محمد وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نسألك العفو والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم إنا نسألك الأمن والأمان. ইলাহুল আলামিন, আমাদের গুনাহ থেকে মাফ করে দিন। আমাদের দেশের জন্য ভিক্ষা চাইছি, ভারতবর্ষকে শান্তিপূর্ণ অবস্থা দান করুন। পশ্চিম বাংলার জন্য ভিক্ষা চাইছি, বাংলার মানুষ আমরা যেন সকলে শান্তিতে থাকতে পারি। মনের মধ্যে বিভেদ, বিদ্বেষ, ঘৃণাকে আপনি দূর করে দেন। ভ্রাতৃত্ববোধ, মূল্যবোধ, দেশত্ববোধ, জাতিত্ববোধ আমাদের অন্তরে দান করুন। প্রতিটি মাদ্রাসা, মসজিদ, খানকা, ঈদগাহ, পীরত্ব, কবরস্থান সম্পত্তিকে আপনি সুরক্ষিত করুন। ইলাহুল আলামিন, দিল্লির যে ভয়ঙ্কর সরকার যেভাবে ওয়াকফ বোর্ডের সম্পত্তি ছিনিয়ে নিতে চাচ্ছে, আপনার দরবারে ভিক্ষা চাইছি, আপনার মওকুফা জায়দাদকে আপনি হেফাজত করুন। মাদারিসে দ্বীনিয়া, উলামা, হুফাজ, আইম্মা যারা এসেছেন, অন্তরে অনেক দোয়ার বাসনা, আল্লাহ তাদেরকে তা আপনার কবুল করুন। রব্বে করিম, রুটি রুজির মধ্যে বরকত দান করুন, ফজল এবং আফিয়ত ইনায়াত করুন। নবী করিম সৈয়দনা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আজকের এই মজলিসকে কবুল করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।
ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাগরিবের সময় হয়ে যাচ্ছে, যাদের ওযু আছে নামাজ পড়ে নেবেন। চলো আমরা ওদিকে যাব। হাসিবুর রহমান টেলিফোনটা দাও। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সম্মানিত বন্ধুগণ, আজ আমরা সবং ব্লক শাখা সংগঠনের আহ্বানে এখানে উপস্থিত হয়েছি। আমার পূর্বে জেলার এবং ব্লকের অনেক কর্মী, দায়িত্বশীল নেতৃত্ব আপনাদের সামনে বক্তব্য রেখেছেন। এখানে মুফতি রওশন, তাজাম্মুল সাহেব, কারি রফিক, এছাড়াও কেশপুর, মেদিনীপুর সহ পাঁশকুড়া সহ অন্যান্য শাখা সংগঠনের নেতৃত্ব এখানে আছেন। জেলার নেতৃত্বরাও এখানে উপস্থিত আছেন। মাগরিব পর্যন্ত সময় মিনিট 35-40। আপনাদের সামনে ইনশাল্লাহ কিছু কথা বলার চেষ্টা করব। অনেকের মনে একটা প্রশ্ন উকিঝুঁকি মারছে যে সাহেব, আপনি তো রাজ্যের মন্ত্রী, আবার জমিয়তের সভায় এসেছেন, এর উত্তরটাও আপনারা এখানে পাবেন ধীরে সুস্থে। জমিয়তের মানে হলো সংগঠন, ঐক্য, একতা। আলিমের বহু বচন হলো ওলামা, বিজ্ঞ, জ্ঞানী, গুণী। হিন্দের অর্থ হলো ভারতবর্ষ। এই তিনটে শব্দকে একত্রিত করলে দাঁড়ায় যে ভারতবর্ষের বিজ্ঞ, জ্ঞানী, গুণী, ধর্মসম্মত বুজুর্গানে দিনের সংগঠনের নাম হলো জমিয়তে উলামায়ে হিন্দ। আনুষ্ঠানিকভাবে 1919 সালে এই সংগঠন জন্মলাভ করেছিল, আত্মপ্রকাশ করেছিল। ইতিহাসের সামান্য কিছু বললে আপনারা বুঝবেন জমিয়তের অবস্থানটা কোথায়। জমিয়তে উলামায়ে হিন্দের সাথে মোহনদাস করমচাঁদ, যাকে মহাত্মা গান্ধী বলা হয়, জমিয়তে উলামায়ে হিন্দের সাথে মহাত্মা গান্ধীর সুদৃঢ় সম্পর্ক ছিল। 1920 সালে মোহনদাস করমচাঁদের হাতে দেওবন্দের বুজুর্গ আলিমরা জমিয়তের পক্ষ থেকে 1 লক্ষ টাকা নগদ চাঁদা দিয়েছিলেন। আমি বলছি, রাজ্যের সভাপতি, যেটাই বলি সেটা বুঝে বলার চেষ্টা করি, বলার পরে বুঝি যে সত্য বললাম না আর কি বললাম। তো আমাদের কথায় কোনো বিভ্রান্তিমূলক উল্লেখযোগ্য কথা আপনারা পাবেন না। 1920 সালে মোহনদাস করমচাঁদকে আমাদের সংগঠন কত দিয়েছিল বললাম? 1 লক্ষ নগদ টাকা। সেটা 1920, এটা হলো 2024-25। 105 বছরে এই মুদ্রা কোথায় দাঁড়িয়েছে, কত কোটি টাকায়, সেটা হিসাব করলে অঙ্ক কষে দেখতে হবে কত কোটি টাকা। টোটালটাই মুসলিম ফান্ড, মুসলমানদের পক্ষ থেকে কেন দেওয়া হয়েছিল? লক্ষ্য ছিল যে আমরা ভারতবর্ষের স্বাধীনতায় জয়যুক্ত হতে পারছি না। আমাদের আলিমরা ভাবলেন
যে একা মুসলমানদের প্রচেষ্টায় দেশ স্বাধীন করা যাবে না। তখন অমুসলিম নেতৃত্বের সঙ্গে সঙ্গে বন্ধুত্ব তৈরি হলো। সকলে মিলে চেষ্টা করলে এই দেশ ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে জিততে পারব। এই যে মেদিনীপুর জেলা পূর্ব পশ্চিম ঐতিহাসিক জেলা, মাতঙ্গিনী হাজরাকে ভুলে গেলে ভুল হবে, ভূমিপুত্র তারা। কিন্তু আমাদের ইতিহাস নিয়ে আলোচনা কম হয়, যার ফলে আমরা এই সংগঠনের অতীতকে ধরে রেখেছি। মৌলানা আবুল কালাম আজাদের নাম শুনেছেন, 9 বছর জেল খেটেছেন। এসব রেকর্ড হয়ে কোথায় যাবে তার হিসেব নেই। 9 বছর জেল খেটেছেন ভারতের স্বাধীনতা আন্দোলনে। মৌলানা আবুল কালাম আজাদ কেন্দ্রীয় জমিয়তের সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির মেম্বার ছিলেন। আমিও কেন্দ্রীয় সেন্ট্রাল জমিয়তের 25 বছর সদস্য। মৌলানা আবুল কালাম আজাদ 2 বার সর্বভারতীয় জমিয়তের প্রকাশ্য সমাবেশের সভাপতিত্ব করেছেন। এটা জমিয়তের পরিচয়ের কথা বলছি। অনেকেই হযরত মাওলানা আসাদ মাদানীকে দেখেছেন কলকাতায় বড় বড় সমাবেশে। ওনার আব্বা শাইখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, যিনি দেওবন্দের হাদিস শাস্ত্রের পণ্ডিত ছিলেন, 12 বছর জেল খেটেছেন। এই অতীতকে ভুলে গেলে অস্তিত্ব শেষ হয়ে যাবে। এটা আমি এই সবঙ্গের মাথায় আপনাদের সামনে বলছি। 12 বছর জেল খেটেছেন যিনি আধ্যাত্মিক জগতের 4 তরিকার পীর, দারুল উলুম দেওবন্দের হাদিস শাস্ত্রের পণ্ডিত, মদিনা তৈয়বায় 17 বছর হাদিস পড়িয়েছেন রওজায়ে আকদাসের পাশে। স্বাধীনতা আন্দোলনে 12 বছর জেল খেটেছেন এই ভারতকে মুক্ত করার জন্য। আমার শ্বশুর হযরত মাওলানা তাহির সাহেবকে অনেকে দেখেছেন, চিনেছেন। আমাকে এবং আমাদেরকে বলেছেন, সম্ভবত 1942 সালে সিলেটে নই সড়ক বলে একটা পাড়া আছে। এটা যেমন তেমাথানি, আসামের সিলেট খুব প্রসিদ্ধ শহর। সে সিলেটের নই সড়ক মসজিদে রমজান মাসে শাইখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, তার পীর শাইখুল ইসলাম হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইয়ের কাছে আল্লাহ বিল্লাহ করছিলেন। রোজার মাসে মানুষ তাসবিহ তেলাওয়াত করে বেশি করে। হঠাৎ একদিন 10টা-11টায় একজন প্যান্ট পরা শার্ট পরা সুন্দর যুবক মসজিদের দরজায় দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন, এখানে মাদানী সাহেব আছেন? তার মুরিদরা বললেন, মাদানী সাহেব আছেন তো। বলে, আমি একটু দেখা করতে চাই। মসজিদে যারা ইতিকাফ করছিলেন অবাক হলেন যে মসজিদে এই সময় একজন যুবক এসে মাদানী সাহেবের সঙ্গে দেখা করবে। খবরটি গেল শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইয়ের কাছে। রোজার মাসে যে ইতিকাফ হয়, পীর সাহেবদের জন্য আলাদা করে কাপড় দিয়ে ঘিরে এক টুকরো ঘরের মতন নকশা তৈরি করা হয়। ভিতরে বসে আল্লাহ আল্লাহ করছিলেন। খবর গেল। হযরত শাইখুল ইসলাম বললেন, যুবককে ডাকো, আমি কথা বলবো। সেই যুবকটি হযরত শাইখুল ইসলামের সেই ছোট্ট কাপড় ঘেরা ঘরে হাজির হলেন। প্রায় ঘণ্টাখানেক আলাপ আলোচনা হলো। এরপরে সেই ভদ্র মানুষ বেরিয়ে গেলেন নই সড়ক মসজিদ সিলেটে। আমি 2 থেকে 3 বার
ওই মসজিদে নামাজ পড়েছি সিলেটে। আমার শ্বশুর হাজমালা তাহের সাহেব বললেন, আমরা জানতে পারলাম নেতাজি সুভাষচন্দ্র বোস মাদানী সাহেবের সঙ্গে দেখা করতে এসেছিলেন। এটা গল্প নয়, এটা বাস্তব। এই দেশকে স্বাধীন করার জন্য ঢাকা থেকে পেশাওয়ার পর্যন্ত একটি রাস্তা ছিল, যেটা শেরশাহ সুরি তৈরি করেছেন বাদশাহ। আর কোনো রাস্তা ছিল না। ডাকযোগের ব্যবস্থায় ঘোড়ায় চেপে ওই বস্তাবন্দি করে অল্প অল্প সময়ে 3 কিলোমিটার 5 কিলোমিটার 3 দিনে কলকাতা দিল্লি ডাক এসে যেত। ওই রাস্তায় ঢাকা থেকে পেশাওয়ার পর্যন্ত 1857 সালে সিপাহী বিদ্রোহ চলাকালীন 3 মাসের মধ্যে 52,000 আলেম হাফেজকে আপনার গাছে দড়িতে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়েছিল। কেন? এরা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন। আন্দামান দ্বীপপুঞ্জ আমি 3 বার গেছি। এই 3 বারের মধ্যে 2 বার সমুদ্রের উপকূলে একটি কবর আছে, একটি বুজুর্গের মাজার আছে, তার নাম ফজলাহ খায়রাবাদী। নামগুলো মনে রাখবেন। ফজলাহ খায়রাবাদীকে, তিনি একজন লেখক ছিলেন, উর্দু ভাষায় বক্তব্য লিখতেন। যুবকরা ব্রিটিশের বিরুদ্ধে আগুন ঝরাতো, লড়াই করত। তাকে গ্রেফতার করা হলো যে কেন উত্তেজনা ছড়াচ্ছেন। লখনৌ আদালতে বিচার হবে। উকিল সাহেব বলছেন, হুজুর বয়স হয়েছে, আপনি বলেন, আমি এটা করিনি, আমরা বাঁচিয়ে দেব। ফজলাহ খায়রাবাদী বললেন, আমি ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করার জন্য যুবকদের তৈরি করছি। আমি বলেছি, লিখেছি, 100 বার বলবো। ব্রিটিশ তাকে শাস্তি দিল। কোথায় শাস্তি? আন্দামান দ্বীপপুঞ্জে দ্বীপান্তরিত হলেন। আমি তার কবরে ফাতেহা পড়েছি। ওখানে কমপক্ষে 8x7 কালো পাথরে এখনো লেখা আছে। কি লেখা আছে? লেখা আছে, ফজলাহ খায়রাবাদী কলমের জোরে আন্দোলন করবেন বলে ব্রিটিশ সরকার তার কলম কাগজ কেড়ে নিয়েছিল। ফজলাহ খায়রাবাদী রহমতুল্লাহ আলাই শাস্তি ছিল কি? নর্দমা পরিষ্কার করার। তিনি বড় মুহাদ্দিস, মুফাক্কির, আল্লাহওয়ালা। ঝাড়ু, কুদাল আর বালতি ওই নর্দমা সাফ করার ছালে ছিল তার শাস্তি জেলখানায়। আলেমদের, হাফেজদের শোনাচ্ছি, মিষ্টি মিষ্টি খেয়ে দেশের ভালোবাসা প্রমাণ করা যাবে না। ত্যাগ তিতিক্ষা না থাকলে ভারতবর্ষকে বাঁচানো যাবে না। সেই দাওয়াত, সেই আমন্ত্রণ জমিয়ত উলামা হিন্দ আপনাদের দিয়ে যাচ্ছে। এরপর একদিন জেলের যে অধিকর্তা, সুপারিনটেন্ডেন্ট, তিনি ফার্সি জানতেন। একটা বই পড়তে পড়তে উদ্ধার করতে পারলেন না তার অর্থ। মুসলমান কয়েদিদের বললেন, জেলে কোনো ভালো আলেম আছে যে আমার এই সমস্যাটা মিটিয়ে দেবে? সকলে বললেন, ফজলাহ খায়রাবাদী বিরাট মাপের আলেম, তিনি আছেন, ডাকো তাকে। তিনি তখন ব্যারাকে না ঢুকে ওই নর্দমা পরিষ্কার করে, স্বাধীনতা সংগ্রামী আলেম, তাকে ডাকা হলো। সুপার সাহেব বললেন, এই ফার্সি বই আমি এই ছত্রের অর্থটা বুঝতে পারছি না, আপনি একটু লিখে আমাকে জানিয়ে দেবেন। কলম তো কেড়ে নিয়েছিল, তাকে কলম দেওয়া হলো, কাগজ দেওয়া হলো। ফজলাহ খায়রাবাদী রহমতুল্লাহ আলাই
তিনি লিখলেন, আর তার উপরে ফার্সিতে একটা টিকা লিখে দিলেন। জেলের সুপার তিনি অবাক হলেন, এইরকম বিদ্যার সাগর আমার জেলখানায়। লন্ডনে সুপারিশ পাঠালেন, ফয়জলা খায়রাবাদীকে জেলে রাখার মতন অবস্থা নেই, কারণ মহাবিদ্বান ব্যক্তিকে তোমরা জেলে পাঠিয়েছ। তিনি রাতের অন্ধকারে ওই দীপ দীপ করত বাতি, যেটা বাড়িতে জ্বলতো ওই ধরুন তেল দিয়ে, কেরোসিন বা ওই সর্ষের তেলে, ওই রকম বাতি জ্বালিয়ে রাতের অন্ধকারে কাফনের কাপড়ের উপরে একটি বই লিখেছিলেন। বই, আরবি ভাষার বইটির নাম আস-সাওরাতুল হিন্দিয়া। তিনি জানলেন কাফনের কাপড় কেউ দেখবে না। তার এলাকার কিছু কয়েদি মুক্তি পেল। ফজলা খায়রাবাদী বললেন, এটা চুপি চাপে নিয়ে যাও, আমার দেশে আমার ছেলে সহ যারা আছে তাদেরকে বলবো ছাপাবে আর ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করবে। ওই তার কবরের পাশে এখনো পর্যন্ত আন্দামানের ওয়াকাফ বোর্ড সেই ইতিহাসকে ধরে রেখেছে, সেই হলো জমিয়তুল উলামা হিন্দ। আমরা জমিয়তুল উলামা হিন্দ ভারতবর্ষের সব থেকে বড় সংগঠন, 1 কোটি তার সদস্য। আমাদের পশ্চিম বাংলায় 10 লক্ষ ছিল, এবার ইনশাল্লাহ 15 লক্ষ সদস্য আমরা করব। 10 টাকা দিয়ে সদস্য হতে হবে। জমিয়তুল উলামা হিন্দ ভারতবর্ষের অতীত সুবর্ণ সুযোগ, আপনার ইতিহাস তার আছে। জমিয়তুল উলামা হিন্দ ভারতবর্ষের মানুষকে পথ দেখিয়েছে। আজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2 বার জমিয়তের সভা এসেছেন। একবার বোম্বে এসেছেন, ওখানকার বড় ময়দানে আমি সেখানে ছিলাম, রিসিভ করে তাকে নিয়ে এসেছি। তিনি এসেছেন স্টেজে সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ আলাই তার সভাপতিত্বে। আর একটা আমরা সভা করলাম ওই আপনার খাগড়াঘর গোলমালের পরে। মুখ্যমন্ত্রী আসলেন শহীদ মিনারে, 7 লক্ষ মানুষের সমাবেশ, কানায় কানায় ভর্তি। প্রণব মুখার্জি এসেছেন জমিয়তের সভায়। জমিয়তের সভায় এসেছেন সিদ্ধার্থ শঙ্কর রায়। জমিয়তের সভায় এসেছেন সোমেন মিত্র। আপনাদের এখানকার বিধায়ক আমার মাননীয় মন্ত্রী মানস ভূঁইয়া, আমার সাথে প্রায় 40 বছরের সম্পর্ক তার, দীর্ঘদিনের সম্পর্ক আমার তার সাথে। বিধানসভায় এক কাছে আমরা বসি। জমিয়তুল উলামা হিন্দ একটি সেকুলার ফোর্স, আজ পর্যন্ত কেউ আঁচড় লাগাতে পারেনি যে জমিয়তুল উলামা হিন্দ কোনো সাম্প্রদায়িক প্রশ্নে আঘাত করেছে। না, ইসলাম ধর্ম সাম্প্রদায়িকতা শেখায় না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন পড়েছেন না পড়েননি? হাত তুলে বলুন, কি আছে তাতে? আল্লাহ বলে দিচ্ছেন প্রিয় নবীকে, আপনি ঘোষণা করে দিন আপনাদের ধর্ম আপনাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। ধর্মীয় বিদ্বেষ, ধর্মীয় হিংসা, ধর্ম নিয়ে ছিনিমিনি খেলা, এটা নেই। একটি অতীতের কথা শোনায়। আপনাদের জেলায় বদরক্তের মানুষ অনেক আছেন। বদরক্ত বুঝতে পারছেন তো কার আছে? অনেক আছে। আমাদের গাল দেয়, আমাকেও নাকি বলেছে আমরা নাকি সন্ত্রাসী। এদের আক্কেল কবে হবে? কবে এরা সাবালক হবে? মেদিনীপুরের মাটিকে বিক্রি করছে। মাতঙ্গিনী হাজারা বেঁচে থাকলে থুতু দিয়ে মাথায় চাটি মারতেন, তিনি তো আর বেঁচে নেই। আমরা এই ভারতবর্ষের সুপুত্র, ভারতবর্ষের বিষয়ে কোনো আপোষ আমরা করিনি। পাকিস্তানের স্বপ্ন আমরা দেখিনি, বাংলাদেশের স্বপ্ন আমরা